এখন এই সময়কালে ধরেন যে আমাদের মতো অবজারভেশন অনেকেই দিয়ে থাকে অ্যাজ এ ফুটবল প্লেয়ার। আপনার আমার যতটুকু জানা আছে যে আপনি এক সময় বোধহয় ঢাকা লিগেও ফুটবল খেলেছেন। আমি হয়তো ওই কোনো ক্লাবের হয়ে খেলতে পারিনি, বাট স্কুল জীবনে পরবর্তীতে সাংবাদিকদের হয়েও ফুটবল আমি খেলার চেষ্টা করেছি এবং লোকজন বলে যে আমি খারাপ খেলি না। সেই অভিজ্ঞতা থেকে বলি যে এই সময়কালে আমরা অনেক জায়গায়, অনেক টেলিভিশনে, অনেক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার যুগে অনেক মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনার জন্য লোকজনকে দেখছি এবং অনেক সময় বিরক্ত হই তাদের কথা শুনে, অনেক সময় ভালোও লাগে। আপনার কি এরকম কোনো বিরক্তির কোনো কিছু দেখেছেন যে কোন এই যে একজন আলোচক এসছে, সে অ্যানালিসিস করতেছে, হতে পারে ন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ হতে পারে একজন আমার মতো কেউ যে ন্যাশনাল প্লেয়ার না, আপনার কি যে কোনো বিরক্তি? মানে বিষয়টা হয়েছে কি, আমি এই যে বিশ্বকাপ নিয়ে কথা বলতেছি আমি নিজেও খুব লজ্জাবোধ করছি। তার কারণ হচ্ছে আমি এই কারণে যে কোথায় মেসি, কোথায় রোনালদো, কোথায় এমবাপ্পে, মানে এই লেভেলের প্লেয়ারদের পারফরমেন্স আসলে আমার তাদের নিয়ে কথা বলাটা একটা ধৃষ্টতার পর্যায়ে পড়ে যায়। হ্যাঁ, এটা বরং ভালো লাগার বিষয়গুলো আলোচনা করতে পারি, কিন্তু তাদের খেলা নিয়ে, তাদের খেলার কৌশল নিয়ে আসলে মনে হয় তাদের অ্যানালিসিসটা করা এটা আমাদের পক্ষে অনেকটা বেয়াদবির পর্যায়ে পড়ে। হ্যাঁ, আমি এটাকে একটা বেয়াদবির মধ্যে নিয়ে যেতে চাবো যে আমি খেলাটা, কারণ তারা হচ্ছে ফুটবলের জাদুকর। তারা তাদের নৈপুণ্য, তাদের দেখে তারা যে টেকনিক, তারা কে কোন টেকনিকে খেলবে, সেই মানে এমন সব অদ্ভুত অদ্ভুত টেকনিক আছে যেটা নামের সাথেও আমরা পরিচিত না। তো এখন এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস আমার পক্ষে করা, এটা আমার কাছে একটা দুঃসাহসিক এবং মানে এটা আসলে করা উচিত না আমি মনে করি। ঠিক আছে, আলোচনা তো করতে পারি, আমরা দেখে আমরা আলোচনা করতে পারি, আমরা তার খেলার প্রশংসা করতে পারি, খেলার এইগুলো দেখতে পারি। তো যেটা হচ্ছে যে বিশ্লেষণ বাইরের থেকে দেখে যতটা সহজভাবে করা যায়, যে পারফর্ম করে, তো তার কাছেই কিন্তু মানে তার কোচ তাকে কিন্তু সে পারফরমেন্সের যে পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন, বিশ্লেষণটা কিন্তু কোচ থেকে সে শিখেই গেছে, কিন্তু ইমপ্লিমেন্টটা তখন তাকে করতে হবে পরিস্থিতি অনুযায়ী। এখন আমি বাইরে থেকে অনেক কিছু বিশ্লেষণ করতে পারবো, কিন্তু মাঠের ভিতরে যে পরিস্থিতি এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া, মানে একটা ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু ওই প্লেয়ারের পক্ষে সম্ভব। এখন আমি এখান থেকে যত বিশ্লেষণ করি, এটা আসলে এইসব বিশ্লেষণে কোনো মানে আমার কাছে এটা ওই সাধারণ যারা খেলা দেখছে, এটা আমরা বিশ্লেষণটা কাদের উদ্দেশ্য করি? দর্শকদের উদ্দেশ্যে। ওই দর্শকও বোঝে, ওই দর্শকও কিন্তু, এবং এমন এমন দর্শক আছে যে আমার চেয়ে ভালো বোঝে, মানে তারা খেলাটা আমাদের চেয়ে অনেক, কারণ না বুঝলে তো খেলাটা সে দেখতো, এনজয় করতে পারতো না। সে কোনটা দেখবেন যে পেছন থেকে আমার সাথে রেফারি ফাউল দেন, কিন্তু সে কিন্তু বুঝতেছে যে এটা ফাউল দিল না কেন, কমেন্টস করে। সেদিন এরকম একটা ঘটনা ঘটেছিল ইয়ের ক্ষেত্রে, আমাদের মেসির ক্ষেত্রে। মেসির একটা চার্জ ছিল, যে চার্জটা হয়তো তাকে ইভেন লাল কার্ড পর্যন্ত দিতে পারতো, এবং কাট করার মতো ছিল, একেবারে একদম ব্যাক থেকে যে ব্যাক হিট করেছে। এবং এটা নিয়ে অনেকে কথা বলেছে যে এই জায়গায় আসলে এরকম বড় মাপের প্লেয়ার হয়তো তাদের অবজারভেশনের পরে মনে হয়েছে আসলে সে ইচ্ছা করে করেনি, কারণ মেসিরা এই টাইপের প্লেয়ার নর্মালি না। হ্যাঁ, এটার যেমন এই যে এখন বিশ্লেষণ করতে গেলে এটা আমি মনে করি যে আমার উচিত না করা, কারণ যেই পায়ে চার্জটা করা হয়েছে ওই পায়ে প্লেয়ারের বল ছিল। এখন বলটা যদি প্লেয়ারের পায়ের বাইরে থাকতো তাহলে অবশ্যই ওইটা রেফারি ফাউল দিত। এখন মেসি যদি মনে করে যে বলে চার্জ করতে গিয়ে কোনো কারণে তার পায়ের মধ্যে পড়ে গেছে, তো এটাকে অলওয়েজ বলা হয় যে বলটা যখন পায়ে থাকবে, ওই পায়ের আশেপাশে ফাউল হলে ওইটা বলকে চার্জ করতে গিয়ে সে তো চার্জ করবেই, সে তো প্লেয়ার। একটা প্লেয়ার তার সামনে দিয়ে বল নিয়ে গেছে, আমি তারা ছেড়ে দেবো নাকি, আমি তো চার্জ করবো। এখন চার্জটা ইন্টেনশন কিনা এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক রেফারি। হ্যাঁ, এটা পারিপার্শ্বিক। মানে ওই দিন ফ্রান্সের একটা আমি গোল দেখেছিলাম, ফ্রান্সের গোলটা ছিল এরকম যে পেনাল্টি থেকে, কিন্তু বলটা হলো ইসে থেকে, কর্নার থেকে মারার পর বলটা স্কিট করে দেখা গেল যে বলটা বাড়ির উপর দিয়ে চলে গেল, একটা প্লেয়ার পড়ে গিয়েছিল। পরে এটাকে ওরা রিভিউ চেয়েছে ফ্রান্স, রিভিউতে দেখা গেল বলটা যে প্লেয়ারটা নিচে পড়ে গেছিল ওর হাতে লেগেছে। তো আমরা ভাবছি হাতে লাগতে পারে, ওইটা তাহলে পেনাল্টি হবে না, কারণ প্লেয়ার যেহেতু পড়ে গেছে বল লেগেছে। কিন্তু অনেকবার রিভিউ করার পর দেখা গেল যে ইন্টেনশনালি বলটাকে উপরে তুলে দিয়েছে, একটু হিট করে উঠে দিল। ইন্টারেস্টিং, এবং অনেকবার দেখার পর কিন্তু রেফারি নিশ্চিত হয়ে আবার পেনাল্টিটা দিয়েছে।